শুরুতেই জলপাইগুড়ি পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে। মাত্র কয়েক মিনিটের ঝড় আর তাতেই কার্যত লন্ডভন্ড পরিস্থিতি জলপাইগুড়ি সহ ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকায়। ভেঙে পড়েছে একের পর এক কাঁচা বাড়ি, ঘরবাড়ি হারিয়ে কার্যত পথে বসেছে সাধারণ মানুষ। এলাকায় আবাস প্রকল্পে বাড়ি না পাওয়ার অভিযোগও সামনে উঠে আসছে। ভয়ঙ্কর পরিস্থিতি ময়নাগুড়িতে। আরো বিস্তারিত জানবো তনয়া এই মুহূর্তে বিট্টু আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে। বিট্টু, এই মুহূর্তে ছবিটা একবার তোমার সঙ্গে দেখবো, কি অসহায় অবস্থা মানুষগুলোর, তারা এরপর কি করবেন, কোথায় থাকবেন, কোনো ব্যবস্থা কি আদৌ নেওয়া হচ্ছে? দেখো, তোমাকে আমি যে জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে যে জায়গায় ঘটনা ঘটেছে তার ঠিক পাশেই একটি ক্যাম্প করা হয়েছে। সেখানে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, খাবার তৈরি হচ্ছে। কিন্তু ভুল করবে, এটা কোনো সরকারের তরফে তৈরি ত্রাণ কেন্দ্র নয়। সাধারণ মানুষ তাদের নিজস্ব পয়সা খরচা করে এই খাবার নির্মাণ করছে, এই খাবার বানাচ্ছে। তার অন্যতম কারণ এই যারা পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে টিফিন বক্স হাতে, তারা যাতে দৈনিক না খেয়ে না থাকে, আতপেটা না থাকেন। এবং সেই ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে। আমি একবার যারা রান্না করছেন তাদের সঙ্গে কথা বলবো। যে কাজ সরকারের করার কথা সেই কাজ আপনারা করছেন। সরকারের তরফে এরকম খাবার তৈরির জায়গা গোটা চত্বরে ঘুরে দেখা গেল না, কি বলবেন? রাগ তো হয়, কিন্তু মানুষের জন্য তো করতেই হবে, মানুষের জন্য করতেই হবে, এটাই তো কর্ম। দৈনিক কত মানুষ খাচ্ছেন এখানে? লিমিটেড, যতক্ষণ আছে আমরা আছি, যাতে আতপেটে কেউ না থাকে, যতক্ষণ থাকবে আমরা কন্টিনিউ করব। রোজ দৈনিক কত খরচা হচ্ছে আপনাদের? খরচার হিসাবটা পারফেক্ট বলতে পারছি না, কিছু কিছু এদিক ওদিক থেকেও আসছে, নাও হচ্ছে। হ্যাঁ, আজকে যেমন আমরা টিফিন করতে গিয়ে বসলাম, এক ভদ্রমহিলা শুনে 2000 টাকা দিয়ে দিল। মানে নিজেদের গ্যাটের পয়সা খরচা করে নিজেদের অনুদানে এই জায়গাগুলো তৈরি করা হয়েছে, এই রান্নার ক্ষেত্রগুলো তৈরি করা হয়েছে এবং রান্না করা হচ্ছে, যার জেরে সাধারণ মানুষ তারা না খেয়ে না থাকেন। আমি একটু আপনাদের কাছে চলে যাবো, আপনারা দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে। আমি এবার ছবিটা দেখাবো, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো বালতি টিফিন বক্স হাতে তারা অপেক্ষা করছেন, তারা বাড়ির জন্য খাবার নিয়ে যাবেন, কারণ তারা ক্ষুধার্ত। এই যে ঘটনা ঘটেছে তার জেরে এই মানুষগুলো এখন অসহায় পরিস্থিতি। একবার তাদের কাছ থেকে জেনে নেব কেমন খাবার কি কি পাচ্ছেন এখানে। এখানে ভাত, ডিম, আজকে থেকে ডিম পাচ্ছি, পরশু দিন থেকে কালকে খিচুড়ি দিয়েছি, বড় বড় সবজি, মুড়ি, বিস্কুট সবসময় মানে খাওয়া, বাচ্চার জন্য দুধ, বাচ্চাদের দুধ সব কিছু দিচ্ছে। আমি একবার খাবারের জায়গাগুলো দেখাবো। দেখতে পাচ্ছি যখন ভাত তৈরি হচ্ছে এখানে সয়াবিন, সমস্তটা পুষ্টিকর খাবার। ওখানে ডিম সেদ্ধ হচ্ছে, যে ডিম পুষ্টিকর খাদ্য অবশ্যই, অর্থাৎ সামগ্রিকভাবে দেখতে গেলে যে পুষ্টিকর খাবারের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে পৃথকভাবে, অর্থাৎ এখানকার মানুষ যাতে আতপেটা না থাকেন তার জন্য স্থানীয় বাসিন্দারা তাদের যা যা প্রস্তুতি নেওয়া দরকার তারা নিয়েছেন খাবার তৈরির ক্ষেত্রে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রশাসনের তরফে এই ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে কিন্তু না। কেন বিট্টু, এইখানেই তো প্রশ্ন উঠছে, কিন্তু কেন তারা নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে তারা চেষ্টা করছেন যে যাতে সমস্যার সমাধান করা সম্ভব হয়, কিন্তু স্থানীয় প্রশাসন তাদের তরফ থেকে কোন রকমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যে অভিযোগটা বারংবার সেখানকার মানুষজন করেছেন যে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গের মানুষে তারা বঞ্চিত হচ্ছেন, কার্যত সেই ছবি তো ধরা পড়ছে বিট্টু। কয়েকজন মিলে আমরা এটা করতেছি। এটা তো প্রশাসনের করার কথা না, আমরা কয়েকজন মিলে করতেছি। প্রশাসনে দেখা পাচ্ছে, যাকে জিজ্ঞেস করছি একটাই কথা, প্রশাসনের দেখা মিলছে না। আমি একটু আরো বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলে নেবো। প্রশাসনের দেখা পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আসছে তো, প্রশাসন তো প্রশাসনের কাজ করছে তো। কিন্তু প্রশাসনের তো এই কাজগুলো রয়েছে, এগুলো সব কাজ কি সবাই করতে পারে? প্রশাসন যদি এদিকে কাজ করে ওদিকে কে দেখবে বলুন? কিন্তু ওখানকার মানুষ অভিযোগ করছেন যে কি অভিযোগ করছে সেটা তো বলতে হবে। প্রশাসন যদি এই কাজটা করে তাহলে প্রশাসনের কাজ কে করবে, ঠিক না? ত্রাণের কাজ নিয়ে বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন মতামত পেশ করছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আহার, যে খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে তা কি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন তা নিয়ে এই মুহূর্তে কোনো সদর্থক ভূমিকা অন্যত্র দেখা যাচ্ছে না প্রশাসনের তরফে। তবে সাধারণ মানুষ যারা আছেন তারা করছেন, যিনি মূল উদ্যোক্তা তার সঙ্গে একবার কথা বলে নেব যে কি দেখছেন প্রশাসনের যেটা করার কথা ছিল আপনি একা করছেন, এখানে সমস্ত মানুষজনকে নিয়ে এই রান্নাঘর তৈরি করলেন, কি বলবেন? আচ্ছা বলুন, প্রশাসন আর আমাদের মধ্যে পার্থক্য কী? আমরাও সাধারণ মানুষ, এই বিপদের মুহূর্তে প্রশাসনও করছে, তারা দিনরাত্রি যা কাজ করছে। আমরাও তো মানুষ হিসেবে আমাদের যতটুকু কাজ করার সেই কাজটুকুই করছে। আপনার মনে হয় না খাবারের ব্যবস্থা প্রশাসনের করা উচিত? অবশ্যই করছে, হয়তো কোনো জায়গায় এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটা দিয়ে 3টে গ্রাম চলছে ঠিকই, তো হয়তো ভেতর কোথাও থাকতেও পারে, মানে হয়তো সেটা বলতে পারি না। ঘটনা হলো এই এক জায়গা থেকে 3টে গ্রামের মানুষের পেট ভরানো হচ্ছে,
হয়তো প্রশাসনের তরফে কোথাও এরকম জায়গা তৈরি করা হয়েছে যেখানে কাজকর্ম চলছে, কিন্তু সেই হদিশ আপনার কাছে নেই, তাই তো? না, সে তো আমি পুটিমারিতে দেখেছি, ওখানে আছে কিছু কিছু, এখানে স্কুলে আছে। এখানে 3টে গ্রাম আপনারা বলছেন। আপনাকে একটাই কথা বলবো, সকল মানুষকে, সারা ভারতবর্ষের মানুষ এখানে আসুক, যারা খাচ্ছেন একবেলার খাবার এক একটা পেটের দায়িত্ব নিক, তাহলে প্রশাসনের দরকার হবে না, আমরা মানুষরাই সেটা সমাধান করে দিতে হবে। আজকের দিনে মানবতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই মানুষগুলো তার নজির করছেন। এক বেলা করে খাবারের ব্যবস্থার দায়িত্ব যদি এক একটা মানুষ নেন, তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারে। এখানকার মানুষজনের যা ক্ষতি সবটা অপূরণীয়, কিন্তু তা সত্ত্বেও এই মানুষগুলো পুনরায় একটু ছন্দে ফেরার চেষ্টা করছেন, কারণ এবং সামনে সেটাও নির্বাচন, নিজেদের অনেকে ভোটার কার্ড প্রচেষ্টাতেই আধার কার্ড ছন্দে খুঁজে ফেরার পাচ্ছে না। চেষ্টা করছে বিট্টু। যাদের পাশে থাকার কথা তাদেরকে তো এখনো অব্দি অন্তত দেখতে পাওয়া যায়নি। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো বিট্টু, পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। তনয়া, এর পাশাপাশি আমাদের কাছে রাজনৈতিক মহলে বেশ কিছু বক্তব্য এসছে, আমরা সেগুলো একটু শুনে নেব। কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন, কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন, কোন জায়গাটা বলুন যে কঙ্কাল বেরোয়নি? গার্ডেন নিচে কঙ্কাল বেরোয়নি? এগরার খাদিকুলে কঙ্কাল বেরোয়নি? আমডাঙ্গাতে কঙ্কাল বেরোয়নি? কত কঙ্কাল আর দেখবে পশ্চিমবাংলার লোক? বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসির একদম পোয়া বার, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকার ফিরিস্তি, তত টাকার ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে, এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছয় না। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরম যেন না হয়। এটা একটা মিথ্যে অভিযোগ যেটা বিজেপির থেকে করা হয়েছে। বরং অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন, মমতা ব্যানার্জি তো প্রথমেই দৌড়ে গিয়েছিলেন দুর্গতদের পাশে, যে আবাস যোজনায় যদি মানুষের টাকা পেয়ে ঘর হতো তাহলে এই ক্ষয়ক্ষতি অনেক কম হতো। এর আগে আমরা দেখেছি দেওয়াল চাপা পড়ে 3 জন শিশু মারা গেছে, সম্পূর্ণ ওই রক্ত লেগে আছে মোদির হাতে, বিজেপির হাতে। শিশু মৃত্যুর দায়ে তাদের অভিযুক্ত করা উচিত। কেন দেয়নি টাকা? কার অধিকার, কার টাকা? এটা অন্যের টাকায় ফোঁপর দালালি নয়। আমি সুস্পষ্টভাবে বলছি, এই আবাসের টাকা, 100 দিনের টাকা, সর্বশিক্ষা যোজনার টাকা, এইভাবে টাকা আটকে মোদি সাধারণ মানুষের করদাতার টাকা যেটা কেন্দ্রকে দেওয়া হয়, কেন্দ্র আদায় করে সেটা বন্টন করার কথা, সুবন্টন করার কথা, তারা সেখানে পশ্চিমবঙ্গের জন্যে বিমাতৃসুলভ ব্যবহার করছে। শুধু তাই নয়, স্বৈরতান্ত্রিক ব্যবহার করছে।